আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও চলে আসলাম এইমাত্র পাওয়া 28শে জুলাই 2026 মঙ্গলবারের আবহাওয়ার আপডেট খবর নিয়ে। পুঁজি ছাড়া ব্যবসা করে টাকা ইনকাম করতে চাইলে যোগাযোগ করুন নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। ঢাকা সহ দেশের 13 অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এদিকে বৃষ্টি ও বন্যার ফলে কৃষকের 478 কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। এছাড়া সারা দেশে রোদের দেখা মিললেও আবারও ধেয়ে আসছে বর্জ্যবাহী মেঘ বৃষ্টি। তো প্রিয় দর্শক, মঙ্গলবারে দেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি ও সেই সাথে তাপপ্রবাহ এবং বন্যার সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তার আগে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর নির্ভুল সঠিক আবহাওয়ার আপডেট খবর পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার রাডারে। এখান থেকে প্রথমে আমরা দেখে নেব 28শে জুলাই মঙ্গলবার সকালের দিকে বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি প্রথমেই 28শে জুলাই মঙ্গলবার সকাল 8টা থেকে 9টার দিকে বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চলের আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে। তাছাড়া কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যাবে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি এদিকে বরিশালের পিরোজপুর, বাকেরগঞ্জ, জিয়ানগর, বামনা, পটুয়াখালী, গলাচেপা, চরফাশান, এদিকে লালমোহন, বোরহানুদ্দিন, ভোলা, রামঘাটি, এছাড়া এদিকে লক্ষ্মীপুর, চৌমুখানী, মনোহরগঞ্জ এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, মঙ্গলবার সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের শ্যামনগর, কয়রা, মংলা, পাইকগাছা, এদিকে সাতক্ষীরা, কোলাউড়া, এছাড়া এদিকে ফুলতলা, মনিরামপুর, যশোর, নড়াইল, গোপালগঞ্জ, এছাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি জীবননগর, চুয়াডাঙ্গা, শাইলকোপা, কুমারখালী এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, মঙ্গলবার সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, ঢাকা, এদিকে কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট এবং উত্তরাঞ্চলের রংপুর বিভাগের আকাশ বেশ খানিকটা পরিষ্কার দেখা যাচ্ছে, কোথাও তেমন তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। তো প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব মঙ্গলবার দুপুর নাগাদ আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার দুপুর 1টা থেকে 2টা নাগাদ বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চলের উপর দিয়ে বর্জ্যবাহী মেঘ বৃষ্টির সঞ্চার হবে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি এদিকে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, বান্দরবন, কাপ্তাই, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, নাজিরহাট, এদিকে মানিকছড়ি, মিরসরাই, এছাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি কুতুবদিয়া, চকরিয়া, আলীকদম, কক্সবাজার, উখিয়া, টেকনাফ এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে বজ্রসহ হালকা থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তাছাড়া প্রিয় দর্শক, আমরা এদিকে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের আশেপাশে জেলা জুড়ে এদিকে ঢাকার টাঙ্গাইল, মানিকগঞ্জ, নাগরপুর, রাজবাড়ী, ফরিদপুর, দোহার, এদিকে নারায়ণগঞ্জ, লোহাগঞ্জ, হোমনা, নরসিংদী, নবীনগর, ভৈরব, গাজীপুর, এদিকে বিজয়নগর, আগরতলা, ভামনপাড়া এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি সিলেটের 2-1 জায়গা বাদে সিলেটের বাকি অঞ্চলগুলোতে এদিকে দিরাই, বালাগঞ্জ, বারলেখা, এছাড়া এদিকে মৌলভীবাজার, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, পানিসাগর, এদিকে কোলাউড়া, বারলেখা, জকিগঞ্জ এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তাছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি উত্তরাঞ্চলের রংপুর বিভাগের আকাশটা পরিষ্কার দেখা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি নওগাঁ, বগুড়া, বালুরঘাট, তারাকান্দি, সিংড়া, রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, বাঘা, দৌলতপুর, নাটোর, গুরুদাসপুর, চাটমোহর, এদিকে উল্লাপাড়া, টাঙ্গাইল, সাথিয়া, পাবনা, কুমারখালী এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও বর্জ্যবাহী মেঘের সৃষ্টি হবে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব মঙ্গলবার সর্বশেষ রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রাত 9টা থেকে 10টা নাগাদ বাংলাদেশের রাজধানী ঢাকা, এদিকে কুমিল্লা, খুলনা, বরিশাল, রাজশাহী, কমলগঞ্জ, চট্টগ্রাম, এছাড়া এদিকে সুনামগঞ্জ, সিলেট অঞ্চলের আকাশ একদম পরিষ্কার দেখা যাচ্ছে, কোথাও তেমন মেঘের আনাগোনা দেখা যাচ্ছে না। এইসব অঞ্চলের আকাশ একদম পরিষ্কার থাকবে মঙ্গলবার রাতের দিকে। তাছাড়া প্রিয় দর্শক, রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, কেন্দুয়া, এছাড়া নাকলা, জামালপুর, ঝিনাইঘাটি, ইসলামপুর, এদিকে সাঘাটা, হালুয়াঘাট, বাগমারা, জয়শ্রী এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে বর্জ্যবাহী মেঘের সৃষ্টি হবে এবং কোথাও কোথাও বর্জ্যসহ ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তাছাড়া প্রিয় দর্শক, আমরা এদিকে দেখতে পাচ্ছি গাইবান্ধা, বালুরঘাট, রংপুর, দিনাজপুর, হাতিয়াবান্ধা, কুড়িগ্রাম, এদিকে রাজশাহী বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি পরিমাণে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাস। ধন্যবাদ সবাইকে।